বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি, এদিকে বাসায় নাই কোনো বাজার। আমি পড়েছি মহাবিপদে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শিমলা অ্যান্ড ওয়েলকাম করছি আমার আরও একটু নতুন ডেইলি ব্লগ দেখার জন্য। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তবে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাংলাদেশের সব জায়গার মানুষ কিন্তু ভালো নেই। আপনারা অবশ্যই যার যার জায়গা থেকে আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবেন এবং যে যতটুকু পারেন, যেভাবে পারেন, যেখান থেকেই পারেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। আমার আশেপাশের অল্প স্বল্প পানি দেখলেই ভয় লাগে। আর ওরা কিভাবে তাদের এই সাজানো সংসার, বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চা, তারপরে গবাদি পশু নিয়ে সারভাইভ করছে, আল্লাহ পাকে ভালো জানেন। আমি ফেসবুকে ঢুকলে এসব ভিডিও দেখলে আমার মনটা একদম খুবই খারাপ হয়ে যায়। আসলে আমি কল্পনাও করতে পারি না যে আল্লাহ তাআলা তাদেরকে কি পরীক্ষার ভেতর দিয়ে নিচ্ছে। আমরা যে যেখান থেকে যেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। যাই হোক, আমি আজকে বাসায় কোনো প্রকার কোনো বাজার পাইনি। মাছ নেই, মাংস নেই, শুটকি নেই, কিছুই নেই। একদম সবই একেবারে শেষ হয়ে গিয়েছে। যেহেতু 8-9 দিন যাবৎ বৃষ্টি, আমি আসলে এই বৃষ্টির মধ্যে কাউকে বাজারে পাঠাইনি। এতদিন মাছ মাংস ফ্রিজে সবই ছিল, আজকে একদম সব কিছু একেবারেই শেষ হয়ে গেছে। তাই ভাবলাম বিপদের বন্ধু, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুর সাথে, আর একটু ডাল বসিয়ে দিয়েছি। তবে ডিমগুলো দেখে আমার মনটা আরও খারাপ হয়ে গেল। ডিম একটাও আমি ভালো করে ছিলতে পারিনি, আর ভাজতে গিয়ে তো দেখতেই পেলেন কি অবস্থা হয়েছে। যাই হোক, তাও আজকে খাবার দাবারটা আমরা এভাবেই চালিয়ে নিব। আপনারা এরকম বিপদে পড়লে কী করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের এলাকাতেও কি এরকম বৃষ্টি হয়ে আশেপাশে পানি জমে আছে সেটাও কমেন্ট করে জানাবেন। এই তো দেখেন, এই পানি থেকে সৃষ্টি হবে মশা, তারপরে বিভিন্ন ধরনের পোকামাকড়, আর এগুলোই ব্যালকনি দিয়ে ঘরের ভেতর ঢোকার চেষ্টা করবে। আর এগুলো দেখলেই আমার কেমন জানি একটা গা ঘিন ঘিন করে, আর খুবই ভয় লাগে। আমি আসলে বৃষ্টি, পানি এগুলোকে খুবই ভয় পাই। আমার আসলে একদমই ভাল লাগে না। বৃষ্টি উপভোগ করি ঠিক আছে, কিন্তু অনেকের এই বৃষ্টির কারণে খুবই কষ্ট হয় জেনে আমার খুবই খারাপ লাগে। আমার বাবার বাড়ির এলাকার কাঞ্চনের ত্রিশকাহনিয়া 9 নং ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ। সেই এলাকার মানুষ তো ঘর থেকেই বের হতে পারছে না। আমাদের বাসার সামনের যেই সাইডটা আছে, ট্যাকের সাইডে, ওই সাইডে প্রচুর পরিমাণে পানি জমে তাদের অবস্থা খুবই খারাপ। তারা একদম বাজার সদাই করার জন্য বাইরে বের হতে পারছে না। তারপরে আমি এখানে রান্নাবান্না কমপ্লিট করে ব্যালকনিটা ক্লিন করে নিচ্ছি। এই তো বললাম যে আমার বাসার সামনেই পানি জমে আছে জায়গায় জায়গায়। এমনিতেই ভয় লাগে যে পোকামাকড় ঘরে ঢুকবে কিনা, তার উপর থেকে ব্যালকনিতে গাছ আছে, তাই এটার জন্য বেশি পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হয়। আমি খুব সুন্দর করে ক্লিন করে নিব এখন, তারপরে গিয়ে আমি গোসল সেরে নিব। আর এই কাজটা কিন্তু আমি ইমিডিয়েটলি করার চেষ্টা করি। আপনারা কে কীভাবে করেন জানি না, বাট আমার সাথে সাথে করতেই ভাল লাগে। তারপর আমি পুরোটা ব্যালকনি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তারপরে আমি গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে চলে আসছি। খাবার দাবার একদম আপনাদের ভাইয়া আসলে খাবো, তাই আজকে এখানে আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে আপনাদেরকে আমার এই গাছটা দেখানোর চেষ্টা করেছি। আর এই গাছের টপটার উপর যেই পাটের যেই অংশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আড়ং থেকে ইন্সপায়ার হয়ে করেছি। যদিও খুব একটা অ্যাস্থেটিক হয়নি, বাট দেখতে কিন্তু ভালোই লাগছে। উপরে 5 লিটারের তেলের বোতলে যেহেতু গাছটা লাগানো, এটা ঘরে আনা একদমই ইম্পসিবল, দেখতে একদমই ভালো লাগছিল না। তাই এটাকে আমি খুব সুন্দর করেই পাটের বস্তার যে অংশটুকু আছে সেটা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে ঢেকে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পাউডারটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা পাউডার, এটার স্মেলটা খুবই সুন্দর। আর গোসল করে এসে একটু ঢং করে ভিডিও করছিলাম, আর আপনাদের ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। খাবার দাবার খেয়ে আমরা একটু দুপুরে ঘুমানোটা পছন্দ করি। আমার ছেলেকে অলরেডি আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি দুপুরের ভাত ঘুমের জন্য প্রিপারেশন নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার দিনটা আজকে এভাবেই কাটলো, আপনাদের কেমন করে কেটেছে সেটাও কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।